পুরাণ উপনিষদ বলে। এই সত্য থাকে কোথায়? সত্য কনসাস প্ল্যান, এটা চেতন স্তরে আনতে হবে। তা দিয়েই আমাদের বিকামিং অর্থাৎ বিবর্তন নির্ভর করে। সত্তার সম্বর্ধনা সবকিছুই নির্ভর করে এই সত্যের উপরে। সত্যের উপরে দাঁড়িয়ে আছে সত্তার আশ্রয়। আনকনসাস মাইন্ডে যখনই আমরা হই, তখনই সেই ইচ্ছা প্রকাশ করি। আমাদের প্রাক জীবনে হয়তো একদিন এমন ছিল, তখন মানুষের নার্ভ স্নায়ুগুলো গুছানো ছিল না, বিচ্ছিন্ন থাকতো। আর আমরা চাইলেই এই অবিচ্ছিন্নটাকে সুন্দর বিচ্ছিন্নটাকে সুন্দর সাজিয়ে তুলতে পারি। এই জন্য চাই একমুখী চলন, একমুখী বলন, ইষ্টকেন্দ্রিক সেন্ট্রালাইজেশন, আদর্শ কেন্দ্রিক চলন এবং সত্তা সচ্চিদানন্দ তিনি যখন সশরীরে পরম ব্রহ্মের রূপ ধরে ধরাতে আসেন, তাঁকে মনে প্রাণে গ্রহণ, তার আদেশ নির্দেশ পালন, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা বুঝতে পারি। তিনি প্রকৃত তার ব্যাখ্যাকারী। কারণ সব সত্যই সত্য নয়, সব মিথ্যা মিথ্যা নয়। যাজ্ঞবল্ক্য কথা বলে, ভাগবতেও কথা বলে। শ্রী শ্রী ঠাকুর তিনিও ব্যাখ্যা করে দিয়েছেন যে সত্য বলতে গেলে মানুষের কল্যাণ হয়, আর যে ন্যায্য কথা বলতে গিয়ে মানুষের মধ্যে মারামারি লেগে যায়, হিংসার সৃষ্টি হয়, সেই সত্য সত্য নয়। আমাকে আমার ব্যক্তিগত জীবনের একটা উদাহরণ দিয়ে বলতে পারি। এই সত্য এবং মিথ্যা বোঝাবার জন্য যখন আচার্যদেব শ্রী শ্রী বরদা একবার পূজ্যপাদ দাদা সিউড়ি ঠাকুর বাড়িতে এসেছিলেন, ঠিক সেই ঠাকুর বাড়ির বারান্দায় বসেছিলেন। আর সিউড়ি ঠাকুরবাড়ির পাশ দিয়েই গরম জল বক্রেশ্বর যাওয়ার রাস্তা। দেওঘর বক্রেশ্বর একটা বাস ভূতবাবুর যেত। শ্রী শ্রী বরদা যখন একই জায়গাতে এসে বসেছিলেন, তখন ওই বাসে প্রচণ্ড ভিড় ছিল, সাদে বাম্পারে লোক। বরদার গাড়িটা এসে লেগেছে গেটের কাছে। বরদা নেমে ওই সৎসঙ্গের ঠাকুরবাড়ির বারান্দায় বসেছেন। আর বাস থেকে লোকগুলো অসভ্যের মতো চিৎকার করছে, ওই দেখ অনুকূল ঠাকুরের বেটা এসেছে, অনুকূল ঠাকুরের বেটা এসেছে। বরদা সেই গাড়িটার ধারে, বাসটার ধারে একবার তাকালেন, আর যেই তাকানো গাড়িটা খারাপ হয়ে গেল। গেটের কাছ থেকেই আর পেরোতে পারল না, সৎসঙ্গের বাউন্ডারির মধ্যে আটকে গেল। খুব চেষ্টা করলো, খালাসি ড্রাইভার অনেকক্ষণ থেকে নেমে খটখাট করে চেষ্টা করলো গাড়িটাকে যদি স্টার্ট করানো যায়। সেই গাড়ির ড্রাইভার ছিল একজন সাধু বাবা, অর্থাৎ তার জটা ছিল মাথায়, বাড়ি দেওঘর। সে বলল সব প্যাসেঞ্জারকে, তোরা যে চিৎকার করলি অনুকূল ঠাকুরের বেটা এসেছে, তুই জানিস অনুকূল ঠাকুর কে আর তার বেটাটা কে? দেওঘরে দুটো বাবা থাকে, একটা পাথরের শিব বাবা আর একটা চলন্ত দেবতা বাবা অনুকূল বাবা। তার ছেলে, আর তাতে কোনো ভেদ নেই। তিনি নিজে বলে গেছেন, আমি শুনেছি, যে টাকার এপিঠ আর ওপিঠ। চল সবাই মিলে গিয়ে ক্ষমা চাইবি, নাহলে এই বাস আর যাবে না, আমাদের বিদ্যা বুদ্ধি শেষ, গোটা দিন এখানেই থাকতে হবে।
সমস্ত মানুষ কাবু হয়ে, বাধ্য হয়ে সেই ড্রাইভারের কথা শুনে করজোড়ে সবাই ভিড় করলো এসে আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে। বললেন, বরদা, আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি, আপনি আমাদের ক্ষমা করে দিন, বাসটা যেন চলে একবার বলে দিন। সবাই প্রণাম করলো। সে ড্রাইভার সাহেব সবাইকে নিয়ে এসে প্রণাম করালো আর বলল, দয়া করে যদি আপনি একটু বলে দেন বাসটা চলবে, নাহলে আমরা খুব বিপদে পড়ে গেছি। বরদা তাকিয়ে বললেন, যা, চলবে। ড্রাইভার যেই গিয়ে বাস স্টার্ট করলো, বাস চলতে শুরু করলো। ঠিক একই জায়গায় যেখানে পিতা বসেছিলেন শ্রী বরদা, সেইখানে পূজ্যপাদ দাদা এসে বসেছেন। এবারও আমি প্রহরায় নিযুক্ত আছি। লোকজন আসছে, প্রণাম করছে, চলে যাচ্ছে। কেউ সেখানে গন্ডগোল না করে, ভিড় না করে, এইসব আমি দেখছি। এক সময় প্রণামের ভিড় নেই, আমি একা দাঁড়িয়ে আছি। পূজ্যপাদ দাদা আমাকে ডাকলেন, কাছে গেলাম, হাঁটু গেড়ে প্রণাম করে বললাম, আজ্ঞে বলুন। বলে, তুমি এলএলবি পাস করেছো তো? না আজ্ঞে। এখন এই কলিযুগে ঘরে ঘরে উকিলের দরকার। মানুষের জীবনে এত সমস্যা, বিশেষ করে গুরু ভাইরা কারণে অকারণে বিপদে পড়ে যায়, তাদেরকে রক্ষা করবে কে? তুমি বরং এই ওকালতিটা প্র্যাকটিস করো আর গুরু ভাইদের রিলিফ দাও। আগে আমি যে একটা কলেজে পড়াই সেটা আমি জানি, সেই কলেজটাকে কম করে দাও, না গেলে হয় কোনো রকম ছুঁয়ে রাখো, আর ওকালতি প্র্যাকটিসের উপরে জোর দাও। না আগে, তাই করব। আমি লোকাল বারে নাম লিখিয়ে এনরোলমেন্ট করে প্র্যাকটিস শুরু করলাম। কিন্তু প্র্যাকটিস করতে এসে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছি। তখন দেওঘর গেলাম, পূজ্যপাদ দাদার কাছে গিয়ে বসে আছি। অন্তর্যামী আচার্যদেব আমাকে বললেন, কিরে, প্র্যাকটিস করতে পারছিস না? না লাগে না। কি মনে হচ্ছে? বললাম, বেশ ছিলাম, একটা সত্যের পথ, একটা মিথ্যার পথ। ওই তো কলেজে প্রফেসরি করতাম আর সময় মতো সৎসঙ্গ করে বেড়াতাম এখানে ওখানে, ওইটি বেশ ভালো ছিল। এ তো পুরো মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, চিৎকার চেঁচামেচি, অকারণে গলাবাজি, এ ভালো লাগে না। তখন একটু হাসলেন, এসে বললেন, তোর মতো একজন ঋত্বিক, তাকে অ্যাডভোকেসি প্র্যাকটিস করার জন্য ঠাকুর বলছেন, আর সেও তোর মতো বলছে যে একটা সত্যের পথ, একটা মিথ্যার পথ। ঠাকুর বললেন, তোমার বুঝতে ভুল হচ্ছে, দুটোই রিলিফের পথ। আমার পাশে বসেছিলেন তনুদা, আপনারা সকলেই জানেন তাকে সৎসঙ্গের গানের সম্রাট বলা হতো। তনুদাকে বললেন, যা, তোর ঘরে ব্যানার্জিকে নিয়ে যা, আলোচনা প্রসঙ্গের অষ্টম খণ্ডের ওই পাতাটা খুলে পড়াবি, ঠাকুরের সঙ্গে সেই ঋত্বিক অ্যাডভোকেটের কথোপকথন। লাগে, চল আমার সঙ্গে, চলো। চলুন। তনুদার সঙ্গে তার ঘরে গেলাম। প্রণাম করে উঠে গিয়ে তনুদা ওই বইটা বার করলেন, বইটা ফ্ল্যাগ করাই ছিল ওই পাতাটা, আমাকে বললেন, জোরে জোরে পড়। আমি পড়তে লাগলাম যে, ঠাকুর, আপনি আমাকে ওকালতি করতে বলছেন, দুটো দুই রকমের পথ, একটা সত্যের পথ, একটা মিথ্যার পথ। ঠাকুর বললেন, বুঝতে ভুল হচ্ছে, যে পথ মানুষকে রিলিফ দেয় সেটাই সত্য, যাতে সত্তার ক্ষতি হয় না, সত্তা আহত হয় না, তাই সত্য। তো বললেন যে, আমি মনে করি
আইনের আশ্রয় নিয়ে যারা রিলিফ দেয় তারা হচ্ছে অ্যাডভোকেট, আর ধর্মের আশ্রয় নিয়ে যারা রিলিফ দেয় তারা হচ্ছে ঋত্বিক। আর ঋত্বিক অ্যাডভোকেট মানে ডবল ডেলিভার। তাই আপনার দীক্ষাও বেশি হবে, আপনি প্রকৃতপক্ষে বেশি মানুষকে রিলিফ দিতে পারবেন না। রিলিফ দেওয়াটাই ধর্ম। উদাহরণ দিচ্ছেন ঠাকুর, মনে করুন একটা লোককে পুলিশে তাড়া করেছে, ওর নামে ওয়ারেন্ট আছে, আর আপনি তাকে ঋত্বিক হিসাবে ডাকছেন যে এই দীক্ষা নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। সে শুনবে না আপনার কথা। তার কারণ দীক্ষার সঙ্গে পুলিশে তারা বন্ধ হওয়ার কোনো ডাইরেক্ট সম্পর্ক দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি অ্যাডভোকেট হন, বলেন অ্যান্টিসেপ্টরি বেল করে দিচ্ছি, বেল করার পরে দীক্ষাটা এবার নিয়ে নেবেন, তাহলে বেকসুর খালাসও হয়ে যেতে পারেন পরম পিতার দয়ায়। তখন আপনার কথা শুনবে এবং এর মধ্যে যুক্তি আছে ভাববে, তাই ওটা গ্রহণযোগ্য হবে। সেই জন্যে ঠাকুরের কাছে যত ভক্ত ছিলেন তার বেশিরভাগই উকিল মুক্তার। বললেন আমি উকিলদের বড় ভালোবাসি। সংসারে যারা অপরাধ করে ফেলেছে তাদের মানুষ একঘরে করে দেয়, অচ্ছুত করে দেয়, নেমন্তন্ন করে না, বাড়ির ছেলে মেয়েদের মিশতে দেয় না। কারণ সে অপরাধী, সে মার্ডার কেসের আসামি, সে ওয়াগন ব্রেকিং করেছে, সে আরো কিছু রাহাজানি করেছে। তাই কিন্তু উকিল তাদের সঙ্গে কথা বলে, একান্তে সমস্ত মনের কথা জানে, তার হয়ে সওয়াল করে, তাকে বেকসুর খালাস করে দেয়, সমাজে হারানো সম্পদ সম্মান ফিরিয়ে দেয়। তাই বিধাতা তাদের আশীর্বাদ করে। আমিও তাই ওকালতি করি পরম পিতার দরবারে। আপনারা সকলেই ওকালতি করুন, পাফি তাফি মানুষকে ধরে ধরে নিয়ে আসুন আর বেকসুর খালাস করে দেন, এই জন্মেই মুক্তি। এই তো আমাদের কাজ। ঠাকুর এইসব বলে উৎসাহিত করলেন। তারপরে সেই ভদ্রলোক আবার ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর, সবসময় আইনের ঘাটে পড়ে না, তখন মিথ্যার আশ্রয় নিয়ে আইনের ঘাটে ফেলতে হয়, তবে রিলিফ দেওয়া যায়। ঠাকুর বললেন, যে মিথ্যা বললে মানুষকে রিলিফ দেওয়া যায় সেই মিথ্যা মিথ্যা নয়, সেটা বলবেন, সেটা সত্যই। নিয়ে ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে একটি মানুষ আর একটা মানুষকে তাড়া করেছে মার্ডার করবে বলে, আর সেই মানুষটা প্রাণের ভয়ে আপনার ঘরে ঢুকে পড়েছে। যখন ঢুকে পড়েছে তখন আপনি তাকে রিলিফ দেওয়ার জন্য বললেন আমার চৌকির তলে ঢুকে পড়ো। পিছন থেকে কেউ এলে বললেন, সোজা রাস্তা দেখিয়ে দিলেন যে ওই ধারে গেছে। তাকে প্রাণে বাঁচালেন, বিধাতা লক্ষ্য করলেন সবটা, তার সৃষ্টিকে রক্ষা করেছেন বলে আপনার উপরে আশীর্বাদ বর্ষিত হলো মিথ্যা কথা বলার পরেও। আপনি যদি সত্যবাদী হয়ে দেখিয়ে দেন মার্ডারারকে অস্ত্র হাতে, যে তাড়া করে এসেছে, এই দেখো আমার এইখানে লুকিয়ে আছে, তোমার সামনে তাকে ধরে মার্ডার করে, তুমিও সেই মার্ডারের অপরাধে অপরাধী হলে এবং পরমপিতার কাছে তুমিও সমান দণ্ডে দণ্ডিত হলে, সত্য কথা বলে। তাই সব সত্য সত্য নয়, সব মিথ্যা মিথ্যা নয়। যাজ্ঞবল্ক্য এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। সত্তাকে রক্ষা করাই সত্য, সত্তাকে পোষণ দেওয়াই সত্য। সত্য বলতে গিয়ে সংহার এনো না, ঠাকুর সত্যানুসরণে বলছেন। তাই সত্যের ব্যাখ্যা শোনার পরে আচার্যদেব পূজ্যপাদ দাদার কাছে গিয়ে প্রণাম করে আবার বসলাম। জিজ্ঞেস করলেন, কিরে বইটা পড়লি? না আগে, এইবার লেগে যাও, আর কোনো বাধা বিঘ্ন নেই। তখন থেকেই প্র্যাকটিসের উপরে জোর দিলাম, আর ঠাকুরের দয়ায় প্র্যাকটিসও খুব ভালো জমে গেল। সব শ্রেণীর কেস, সব শ্রেণীর মোকদ্দমা করতে লাগলাম।
একটা, দুটো, তিনটে জুনিয়র, একাধিক ল ক্লার্ক, জমজমাট সেরেস্তা, এসবই। অথচ আমার বংশে কেউ কখনো লয়ার ছিল না, আমাকে গাইড করার কেউ ছিল না। যখন খুব জটিল কেস নিজের বুদ্ধির গণ্ডির বাইরে চলে যায়, তখন ঠাকুরকে প্রণাম করে বলি, ঠাকুর তোমাকে সিনিয়র নিযুক্ত করলাম, ঠাকুর সিনিয়র হয়ে আমার বুদ্ধি যোগান দিও। এমনি করেই বৈতরণী পার হয়ে সাকসেস হয়ে উঠি। বহু মানুষের মধ্যে এখনো প্রচারিত আছে যে এর কোনো গাইড নাই, কিছু নাই, কিন্তু কখনো কেসে হেরে যায় না। বিধাতা আছেন, তার আশীর্বাদ আছে। সত্তার আকুতি সচেতনতা এনে দেয়। ধারণ পালন, সম্বেগ ও সংহতি যার কাছে যত সার্থক হয়ে উঠেছে, সে তত বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে ওঠে। আধিপত্য করতে চাই আমরা সব কিছুর উপর। আধিপত্যের মধ্যে আছে মানে ধারণ পালন, আর আধিপত্যের মূলে আছে সত্তার আকুতি, সচেতনতা। তাহলে কনসাসনেস, সচেতনতা আমাদের মধ্যে অন্তর্নিহিত আছে, তাকে প্রস্ফুটিত করে তুলতে হয়। পোকাটা পর্যন্ত চিরচেতন। আমরা কাউকে উপেক্ষা বা ইগনোর করতে পারি না, তার কারণ সকলেই ঈশ্বরের সৃষ্টি। আমরা 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে তবেই শ্রেষ্ঠ জীব মানব জীবন পেয়েছি। কীট পতঙ্গ, পোকামাকড়, গাছ লতা পাতা সব ছিলাম আমরা। তাই সত্তা পোষণে যা কিছু, তিনি ঈশ্বর, ধর্ম, তিনি সত্য। প্রত্যেক শ্রেণীর মধ্যে এই সৎ বা সত্যের পূজারী আছেই। পরমা প্রকৃতি মানে কি? পরমা প্রকৃতি সারদা দেবীকে বলা হয়েছে। অনেকে বলতেন পরম পুরুষ যেমন, তেমনি পরমা প্রকৃতি। প্রকৃতি তো পরিমাপিত করে দেয়। পুরুষের প্রীতিদীপনায় প্রকৃতি। তাই পরমা প্রকৃতি, তিনি পরম পুরুষের সঙ্গে থাকেন বলেই সৃষ্টি সম্ভব হয়েছে আজ। এক অহম বহুস্ব আমি, আমি এক থেকে বহু হয়েছি। ঠাকুর যখন কেষ্টদাকে এই কথা বলছেন, কেষ্টদা তখন বলছেন, এক থেকে কখনো বহু হওয়া যায় ঠাকুর? পরমা প্রকৃতি ছাড়া একা একা সৃষ্টি হয় না। ঠাকুর তখন বললেন, যেখানে থাকে গো রায়, যেখানে ব্রহ্ম থাকেন, সেখানেই পরমা প্রকৃতি বিরাজ করেন। বৈষ্ণব শাস্ত্রে কথা উল্লেখ আছে যে রায় এবং স্বামী দুজনে একসঙ্গেই থাকেন। দুইয়ে মিলি এক, একে মিলি দুই। তাই আলাদা করে তাদের অবস্থান বর্ণনা করার প্রয়োজন হয় না। আমাদের প্রত্যেকের জীবনে গন্তব্য কি? টু অ্যাটেন্ড বিকামিং উইথ এভরি অ্যাডজাস্টমেন্ট। সার্বিক নিয়ন্ত্রণ সহ বৃদ্ধি লাভ করাই জীবের একমাত্র উদ্দেশ্য। তাই সার্বিক নিয়ন্ত্রণ সহ বৃদ্ধি, টু অ্যাটেন্ড বিকামিং উইথ এভরি অ্যাডজাস্টমেন্ট, আমাদের অভ্যাসটা ঠিক করে নিতে হয়। সমগ্র জগৎই যেন আমাদের কাছে আশ্রম মনে হয়। সর্বত্র তাঁরই উপস্থিতি লক্ষ্য করি, তবেই আমরা স্বাধীন হতে পারব।
স্বাধীন মানে টু লিভ ইন দি অ্যাবাভ অফ দি অ্যাবোর্ড, প্রিয়ের বাড়িতে এসে বাস করা। আমরা সত্তার সঙ্গে বাস করতে চাই, সত্তাধীন হয়ে চলতে চাই না, প্রবৃত্তিধীন হয়ে, প্রবৃত্তির দাস হয়ে চলতে চাই। তাহলে কিন্তু স্বাধীনতা পেলাম না। তাই নিজের কোনো ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় পূর্ণ হোক, তাঁর ইচ্ছাধীন হয়ে চলাটাই স্বাধীন। স্ব-এর অধীন, স্ব মানে সত্তা, সত্তার অধীন হয়ে চললে মানুষের সার্বিক উন্নতি লাভ হয়, গন্তব্যে পৌঁছানো যায়। সত্যের অনুভূতি সবসময় জাগ্রত থাকে, দৈনন্দিন জীবনে অনুভব হয়, একেই বলে রিয়ালাইজেশন। আর তখনই এর মানুষের চলন, অ্যাপ্লিকেশন কারেক্ট হয়, সঠিক হয়। ঈশ্বরকে কি করে দেখা যায়? ঈশ্বরকে দেখা যায়, বোধ করা যায়, তার সঙ্গে মানসিকভাবে কথা বলা যায়। তিনি আমাদের দৃষ্টিশক্তি, তিনি নারায়ণ অর্থাৎ নরের অয়ন। ভজন দীপনী তত্ত্ববস্তুর অনুচরণী তৎপরতার ভিতর দিয়ে আমরা তাকে সদা সর্বদা অনুভব করতে পারি। এই সম্বন্ধে যেসা শুধু অকপট হতে হবে। অকপটে যদি আমরা তাকে নিয়ে চলতে পারি, তবে আমরা তার দর্শন পেতে পারি। এই সম্বন্ধে ভগবান জেসাসকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে সুপ্রিম গড, সুপ্রিম ফাদার এসব কথা বলেন, সেটা আবার কে? তখন ভগবান জেসাস বলেছিলেন, হু হি সিন মি, যে আমাকে দেখেছে, হি হ্যাজ সিন মাই ফাদার, সুপ্রিম ফাদার, সে আমার সুপ্রিম ফাদারকে দেখেছে। অর্থাৎ তিনি যে সুপ্রিম ফাদার, ব্রহ্মৈব ব্রহ্ম ভবতি, তাই তিনি ব্রহ্মে বিচরণ করেন, তিনি ব্রহ্ম। ঠাকুরও সে কথাই বললেন। তাই ঠাকুর দর্শন যার হয়েছে, তার ঈশ্বর দর্শন হয়েছে। আমাদের চলনে তুমিময় থাকতে হয়। তুমিময় মানে কি? তুমিময় মানে, ময় মানে এই কথাটা সমস্ত প্রবৃত্তিতে তাকে অনুরক্ত হতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই সৌজন্য নয়, বাস্তব টান থাকতে হবে তার প্রতি। এই টান অনুপাতিক কর্ম এবং কর্মফলগুলিও ওই পথে বিনায়িত হয়ে আসে আমাদের। কাউকে যদি আমি ভালোই বাসি, তবে তার জন্য কষ্ট করে আমার সুখ মনে হয়। তার চিন্তাতে সুখ, তার স্বপনে সুখ, তাকে দেখলে সুখ, তার সঙ্গে কথা বললে সুখ, প্রেম বা ভালোবাসার টানের এইরকম একটা সুখ। তাই আমাদের অন্তর থেকে যখন তার প্রতি ভালোবাসা গ্রো করে, তখন তাকে নিয়ে থাকলেই আমাদের তুমিময় জীবন হলে সুখে আমরা ডগমগ করি, প্রেম সাগরে ভাসতে থাকি। এমন প্রেমিক পুরুষকে পেয়ে আমরা যেন সদা সর্বস্ব তাকে নিবেদন করে সুখী হতে পারি, প্রেমী হতে পারি, তুমিময় হয়ে চলতে পারি, তবেই ঈশ্বর প্রাপ্তি। ব্রহ্ম, ব্রহ্মা এবং ব্রাহ্মণ, এদের মধ্যে মিল কোথায়, পার্থক্য কোথায়? ব্রহ্মা হচ্ছেন ক্রিয়েটর, স্রষ্টা। ব্রহ্ম, দি হুজ অফ বিকামিং, বর্ধনার ধারক ও সম্প্রেষক। আর ব্রাহ্মণ, হি হু নো ব্রহ্ম,
যিনি ব্রহ্মকে জানেন। বাইবেলে একটা কথা আছে, দাদা বাই কারেক্ট উইথ সল্ট ইউ উইল বিকাম সল্ট, বাই কারেক্ট বাই কন্ট্রাক্ট উইথ দি লাইট ইউ উইল লাইট বিকাম লাইট। এর মানে তুমি যদি মনে করো তুমি সল্টের সঙ্গে যুক্ত থাকো, তোমার গায়ে দিয়ে সল্ট বার হয়। তুমি যদি লাইটের সঙ্গে যুক্ত থাকো, লাইটেড হয়ে যাবে। তোমার চিন্তা ভাবনা আগ্রহ মত্ত থাকার উপর নির্ভর করে তোমার প্রাপ্তি কত দূর। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, এই একই জিনিস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রামরাতুল চরণে প্রতিপদ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা যে খুব সুন্দর আলোচনা শুনলাম যে সত্যের জয় হোক, এই কথাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তুমি